আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবারও আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি গণিত ক্লাস নিয়ে। ত্রিকোণমিতিক অনুপাত 9.1 এর অনুশীলনীর অঙ্ক। প্রশ্নটা দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের সিকোণ সমকোণ। এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং এবিসি কোণ থিটা হলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মান বের করতে হবে। এর আগের ক্লাসে আমরা ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করতে হয় এটা একটা অঙ্ক করে আমরা দেখাইছি। এখন আবার আরেকটা অঙ্ক করতেছি। দেখো, সমকোণী ত্রিভুজ এ বি সি, সমকোণী ত্রিভুজের সিকোণ হচ্ছে সমকোণ। প্রশ্নে বলা আছে এটার মান 90 ডিগ্রি। আবার এই যে এ বি সি কোণ সমান থিটা, এ বি সি কোণ এটা সমান হচ্ছে থিটা। এই কোণে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, এসির মান আমাদেরকে বের করতে হবে। আবার থিটা কোণের সন্নিহিত বাহু হচ্ছে ভূমি, সন্নিহিত বাহু বা ভূমি এটা বিসি, বিসি হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। আর অতিভুজ আছে 13 সেন্টিমিটার, অতিভুজের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, লম্বের মান আমাদেরকে বের করতে হবে। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য হতে বা সমকোণী ত্রিভুজ হতে আমরা জানি একটা সূত্র। দেখো, পিথাগোরাসের উপপাদ্য হতে পাই অথবা সমকোণী ত্রিভুজ বলতে পারো তোমরা। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যেহেতু আমাকে এখানে লম্বের মান বের করতে হবে, তাহলে লম্বের সূত্র কি দাঁড়াবে? লম্ব স্কয়ার সমান অতিভুজ থেকে ভূমি বিয়োগ করতে হবে, বা আমি লম্ব ধরছি এসি কে, এসি স্কয়ার সমান অতিভুজ আছে 13 সেন্টিমিটার, 13 উপরে স্কয়ার মাইনাস ভূমি আছে 12 সেন্টিমিটার, 12 উপরে স্কয়ার। এসি স্কয়ার সমান 13 কে 13 দিয়ে যদি গুণ দিই আমি 169 পাবো। আবার আমি গুণ দিয়ে দেখা দিতেছি, 3 3 9, 3 1 3 3 1 3 1 1 1 9 6 1 মাইনাস একইভাবে 12 কে 12 দিয়ে গুণ দিলে 12 গুণে 24, 12 একে 12, 144 পাবো। এখন যদি বিয়োগ করি 9 থেকে 4 দিলে আর থাকবে 5, 6 থেকে 4 দিলে আর আসবে 2, 1 1 মিলে যায়। যেহেতু এখানে স্কয়ার আছে, আমি বর্গমূল করে স্কয়ারটাকে যদি তাই এসি স্কয়ার ওই পক্ষে বর্গমূল করলাম, সুতরাং 5 এর বর্গমূল হচ্ছে 25 এর বর্গমূল হচ্ছে 5। তো এসি এর মান আমি 5 সেন্টিমিটার পাই দিলাম। তো এখানে আমার অতিভুজ, লম্ব, ভূমি তিনটা মানে আমি পাই গেছি। তিনটা মান যখন আমি পাই গেছি, এখান থেকে আমি সাইন, কস, ট্যান বাকি মানগুলো আমি বের করতে পারবো। দেখো, যেহেতু আমাকে সাইনের মান বের করতে বলছে, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এটা আমি আগে ক্লাসে তোমাদেরকে একটা হিন্স দিয়ে দিয়েছিলাম, এটা আবার আজকে লিখে দিব। তো এখানে লতি, বুতি, লঘু আমার 3
তিনটা আসছে, লতিতে লম্ববায় অতিভুজ, গুতিতে ভূমিবায় অতিভুজ, লঘুতে লম্ববায় ভূমি। তো এখান থেকে আমি এবার মানগুলো বসাই দিই। লম্ব আছে 5, অতিভুজ হচ্ছে 13, ভূমি আছে 12, অতিভুজ হচ্ছে 13, লম্ব আছে 5, ভূমি হচ্ছে 12। তো আমি sin cos tan তিনটা মানই পেয়ে গেছি। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে মনে রাখার জন্য এই সূত্রগুলো sin cos tan এগুলো এই মানগুলো বের করার জন্য যেটা মনে রাখতে হবে, এটা আমি আজকে আবার লিখে দিতেছি। লতি, গুতি, লঘু, ভুল, ত্রিভু, তিন। এখানে তো তিনটা আছে, sin cos tan। লতিতে লম্ববায় অতিভুজ, গুতিতে ভূমি বাই অতিভুজ, লঘুতে লম্ব বাই ভূমি। এটাতে ভূমি বাই লম্ব, এটাতে অতিভুজ বাই ভূমি, এটাতে অতিভুজ বাই লম্ব। এগুলো আগের ভিডিওতে আছে, তোমরা ওইখানে দেখিয়ে নেবে। আর এই ধরনের যে অঙ্কগুলা বইতে আছে এগুলা বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবা। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ওই পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।